আল্লাহর হাবিব হযরত আলীকে বুঝিয়ে দিচ্ছেন, বাবা আলী এই আমানতগুলো তুমি বুঝে নাও, আমি চলে যাচ্ছি। রাত্রে হুজুর বেরিয়ে যাচ্ছেন, দুশমনরা চারদিকে দাঁড়িয়ে আছে। আলী এদেরকে বুঝিয়ে দিলেন আমানত আমানত। বাবা আমানত বোঝেন? আমানত আল্লাহ রসুল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতান লাহু লা দীনা লিমান লা আহাদা লাহু। যাদের ভিতরে আমানতদারি নেই তাদের ঈমান নেই। যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দিন নাই। আমানত বোঝেন? এই আমার কাছে ধরুন কিছু টাকা আপনি রেখে দিলেন যে হুজুর এটা রাখেন, আমি গরিব মানুষ, আমার মেয়ের বিয়ে আছে, সেই সময় আমাকে দেবেন। আমি আচ্ছা বাবা যাও, ঠিক আছে। ব্যাস সে টাকা খেয়ে ভোট করে দিয়েছি, লোপাট। এবার আজ আসে, কাল আসে, পরশু আসে, এই আসে, এই দেবো, কাল দেবো, পরশু দেবো, ঘুরিয়ে 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 শেষবেলায় বলছে এ বেটা তুই আমার কাছে টাকা রেখেছিস, কিছু প্রমাণ আছে? হ্যাঁ, ও তখন আসবার দিকে ইন্না আল্লাহ মা সাবিরিন করে চলে গেল। ওর আর কিছু করার নেই। কেন? আমজাদ হুজুরকে বিশ্বাস করেছিল, হুজুর লোক, কিন্তু হুজুরই খেয়ে ফাঁক করে দিয়েছে। এইরকম জানেন মসজিদের মোতাল্লি সাহেব, মসজিদের টাকা, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, খেয়ে লুপাট। মসজিদের জমির ধান, আলু, পাট, ফসল কোনো হিসাব নেই। গাছের ফসল, পুকুরের মাছ, মসজিদের পুকুর, মোতাল্লি সাহেবের সব দায়িত্বে আছে। মূর্তি হিসাব কোনো হিসাব নেই। বেশি বাড়াবাড়ি করলে বলবে এটা আমার দাদুর মসজিদ, আমার দাদু জায়গা দিয়ে গেছে, এটা আমাদের মসজিদ, পারলে পড়িস না হয় বেরো। ভাই খারাপ লাগছে নাকি? এই বুড়ো কটা তো পেয়েছি, ছেলে ছোকরা তো এখানে নেই দেখতে পাচ্ছি, একটাও ছেলে নেই। হ্যাঁ বুড়ো হাবড়া আমার মতন যে কটা মরবার ভয় হয়েছে, কবরে যাবার টাইম হয়ে গেছে, তো ওই জন্য ভয়ে ময়ে এসে বসেছে। আর সে জোয়ানগুলো ভাবছে এখন বহুত দিন বাঁচবো, বুঝতে পারছেন না? এই জন্য ওরাই ধারে আসে না। ওরা আসবে আসবে, এই শেষবেলায় যখন লাইন সোজা করবেন, কাতার প্যাকেট দেবেন, তখন দেখবেন জেনের বাচ্চারা এসে একদম আমানতদার। মসজিদের মুতল্লি সাহেব খুব সাবধান, কিন্তু মাদ্রাসার দায়িত্বে যারা আছেন খুব সাবধান। একটা পয়সা যদি হেরফের করেছো, তোমার জিন্দগি বরবাদ, দুনিয়ার আখেরাত সব বরবাদ। মাফ হবে না। নামাজ পড়েননি, মাফ হবে। রোজা রাখা হয়নি, গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হবে। হজ জাকাত কোরবানি আদায় করা হয়নি, গুনাহ করেছেন, কাঁদলে মাফ হবে। কিন্তু আমানতের টাকার খেয়ানত করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে যদি কাঁদতে কাঁদতে পড়ে মরেও যান, জাহান্নামে চলে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন, আমানতগুলো সব বুঝিয়ে দিলেন। ভাই সাহেব, এই যে মসজিদের মুতল্লি যেখানে আছে, ধরুন সারা দেশেই আছে, মুতল্লি বলে একজন আছে তো নাকি, থাকে তো নাকি? কে মুতল্লি হবে জানেন? কার হওয়ার যোগ্যতা? আমরা তো যাকে তাকে করে দিই, এর হোমরা চোমরা পেরে দেখে ভাই তুমি মুতল্লি হও। আর না, যার দাদু মসজিদ দিয়ে গেছে তার পোতা মুতল্লি, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, দাড়ি চাচা দাঁড়িয়ে মতে, মসজিদের ধারে যায় না, মুতল্লি সাহেব। আল্লাহর ঘরের দেখাশোনার দায়িত্ব যে সে হবে না। আল্লাহ নিজে কোরআন পাকের মধ্যে বলেছেন ওটা আমার ঘর, আর আমার ঘরের দেখাশোনার দায়িত্ব ওই ব্যক্তি নেবেন যার মধ্যে 5টা গুণ আছে। আমরা তো হেঁচে পেঁচে এসে তুলে দিই। পাক্কা তেড়েল মাতালকে মসজিদের মুতল্লি করে দিয়েছে, এক ওয়াক্ত মসজিদে ঢোকে না, দাঁড়িয়ে ছাড়া বসে পিশাব করে না, তিনি খাতা কলম নিয়ে মসজিদের মুতল্লি। আমি বাংলার বহু মসজিদের কথা বলছি। অথচ আল্লাহ পাক পরিষ্কার বলেছেন 5টা গুণ যার মধ্যে থাকবে তিনি মসজিদের আমার দেখাশোনার দায়িত্ব হাতে নেবেন।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে। মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া আকামুস সালাত, যিনি নামাজ আদায় করেছেন, ওয়া আতাউজ যাকাত, যিনি যাকাতটা ঠিকভাবে আদায় করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই ব্যক্তিটা আমার ঘরের জামিনদার হবে। শেষ শর্ত দেখেছেন, নামাজি নেই, পাওয়া যায় না তাকে, যাকাতও ঠিক মতো দেয় না, আবার আল্লাহ শেষ বললেন আমি ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহকে ভয় করলে মসজিদের একটা পয়সা খাবে না সে। আমানত, মসজিদের টাকা আপনার কাছে আমানত আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হবেন, হুজুর কেবলা পশ্চিমবাংলার বহু মাদ্রাসা, বহু মসজিদ হুজুরের হাতে ছিল। সেই সব মাদ্রাসা মসজিদের টাকা পয়সা হুজুরের কাছে জমা থাকতো, বহু মাদ্রাসা মসজিদ। তো হুজুর কেবলা এক একটা মাদ্রাসা সব পুঁটলি করে বেঁধে আলাদা আলাদা করে থক করে রাখতেন আলমারিতে। ইন্তেকালের শেষ মুহূর্তে যখন শারীরিক অবস্থা খুবই খারাপের দিকে, সবাইকে ডাকলেন, নিজের বড় বড় সিনিয়র ছেলেদের। হুজুরদের ডেকে বললেন, বাবা আমার শরীর অবস্থা ভালো নয়, এই আলমারিটা খোলো, ওইসব টাকা পয়সাগুলো নিয়ে এসো, এটা অমুক জেলার অমুক গ্রামের অমুক মসজিদের টাকা, এটা অমুক জেলার অমুক মাদ্রাসার টাকা, এটা অমুক জেলার অমুক মাদ্রাসার টাকা। শুনছেন? আমানত দেখেছেন তো, এই কথা শুনছেন? আমানত, একে বলে আমানত। আল্লাহর কোরআন তাই বলেছেন, যে ইমানদার আমানতদার হবে আর ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। যে ইমানদারটা আমানতদার হবে এবং ওয়াদা করে, মুখ দিয়ে ওয়াদাটা পূরণ করে, এই ইমানদারকে আমার আল্লাহর এত পছন্দ। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম, আমি জান্নাতুল ফেরদাউস, যেটা সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেবো। ওয়ারিস